সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালিত। জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে কেক কর্তন, আলোচনা সভা ও র্যালির মাধ্যমে দৈনিক করতোয়ার 51তম বর্ষে পদার্পণ উপলক্ষে 50তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণ জয়ন্তী 2026 পালন করা হয়েছে। 12ই আগস্ট বুধবার বেলা 11টায় দৈনিক করতোয়ার পাঁচবিবি প্রতিনিধির আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আজাদ আলী। পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হালিম সাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, বন্ধন 15 লিমিটেডের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে জন্মদিনের কেক কেটে দৈনিক করতোয়ার 50তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন প্রধান ও বিশেষ অতিথিগণ। শেষে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। প্রত্যন্ত অঞ্চলের যেসব খেটে খাওয়া মানুষ, যেসব অবহেলিত মানুষ, মজলুম মানুষের কথা আপনারা এই পত্রিকার মাধ্যমে তুলে ধরেছেন। পত্রিকার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচের খবর আমরা পেয়ে থাকি এবং সুন্দর সুন্দর নিউজ আমরা দেখতে পাই, বস্তুনিষ্ঠ নিউজ এবং সত্য নিউজের একমাত্র পরিবেশক করতোয়া সংবাদপত্রটি আমি মনে করি অন্যতম। এই জন্য এই সংবাদপত্রের সঙ্গে যেসব সাংবাদিক কলাকৌশলী ভাই জড়িত আছেন সকলকে ধন্যবাদ জানাই। আগামীতে যেন আপনারা আরও ভালো ভালো সংবাদ এবং সমাজের অবহেলিত মানুষ, সত্য নিউজ, মানুষের জীবনযাত্রার খবর এবং সামাজিক যত বিষয় আছে সব কিছু আপনারা পত্রিকার মাধ্যমে তুলে ধরবেন, আমরা এটি আশা করি। এবং আপনাদের পথ চলা যেন আরও সুগম হয়, আপনারা যেন আরও ভালোভাবে যেন চলতে পারেন, আমরা এই শুভকামনা এবং দীর্ঘায়ু কামনা আপনাদের পত্রিকার করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জেলা এবং থানায় যে ঘটনাগুলো ঘটে তার এই করতোয়ার চোখ দিয়ে আমরা কিন্তু দেখতে পাই। তো আসলে আমরা চাই যে আগামীতেও এই পত্রিকার আমরা সফলতা কামনা করি এবং যেভাবে সেই পত্রিকাটা ঘুরে ছোট ছোট হাঁটি হাঁটি পা পা করে চলে আসছে, আমরা চাই এটা শত শত বছর এই পত্রিকাটার যাত্রা থাক, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আমরা সকলেই জানি যে করতোয়া। তার আজকে জন্মদিন এবং সেটা 50 বছর। এইভাবে যেন আগামীতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন চলতে পারে, এইভাবেই আমরা তার সার্বিক উন্নতি কামনা করছি। সকলকে ধন্যবাদ। সাংবাদিক পেশার যে একটা দায়িত্ব কর্তব্য আছে, আমরা সকলে চেষ্টা করব যে সেটাকে বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে হলুদ সাংবাদিকতা যেন পাঁচবিবিতে না হয় এদিকে দৃষ্টি রাখার জন্য আমি সাংবাদিক ভাইদের আহ্বান জানাবো। এবং পরিশেষে আজকের এই প্রোগ্রাম সাকসেসফুল হোক, সফল হোক, করতোয়ার পথ চলা আরও সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই দৈনিক করতোয়ার 51 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত প্রধানমন্ত্রী শামীম হোসেন মণ্ডল, উপস্থিত বাপিদা, উপস্থিত তাইজুল ইসলাম ভাই, সভাপতি আহমদ ভাই, উপস্থিতি ওই যে তাইজুল যে বললে কথাটা যে আমরা ছোট থেকে দেখে আসছি যে করতোয়া পেপার 2 টাকা 1.5 টাকা করে বিক্রি হতো। সেই সময় আমার বাবারা পড়তো, আমরা পড়তাম। যাই হোক, সাংবাদিকতা আমার একটা দিন কষ্ট লাগে, সেটা না বললেই নয়। সেটা হলো যে আজকে এই প্রেস ক্লাবে আমরা সাংবাদিক কয়জন দেখছি? 10 জন। এখানে হওয়ার কথা ছিল 50 থেকে 60 জন। আমরা প্রতিনিধিত্ব করি, কিন্তু আমরা কেন পাঁচবি এই সাংবাদিকতা 5টা ভাগে ভাগ?
এটা আমার মূল কথা, যে আমরা সবাই মিলে যে যে গোত্রে থাক সবাই মিলে একসঙ্গে এই প্রেস ক্লাবের এক ছাতার নিচে থেকে সাংবাদিকতা করা আমার মনে হয় ভালো হয়। যাই হোক,